ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে অব্যাহত জনতার বিক্ষোভ এ নিয়ে জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ওসমান হাদির মৃত্যুতে নতুন কোনো ঘোষণা এসেছে কিনা শাহবাগ থেকে জানতে চাই আপনার কাছে। পর্যন্ত নতুন কোনো ঘোষণা আসেনি, তবে হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বা হত্যার ঘটনায় গত 3 দিন ধরে এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানেও কিন্তু আজও সকাল থেকে কিন্তু শাহবাগে অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যে এই যে ওসমান হাদির যে হত্যাকারীরা তারা হত্যার পরপরই দ্রুত পালিয়ে গিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন, বা তাদের গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু গত 2 দিন আগেও একটি আলটিমেটাম দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং ওসমান হাদির মৃত্যুর সংবাদ সবখানে পৌঁছানোর পর কিন্তু সারা বাংলাদেশে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু আন্দোলন বা সমাবেশ করছেন এবং এই হত্যাকাণ্ডের যাতে দ্রুত বিচার করা হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তারা বলছেন। আর এখানে যারা যে তৌহিদি জনতা বা ছাত্র জনতা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন, তাদের দাবি দাওয়াগুলো কি রয়েছে। এই যে হাদির মৃত্যুর ঘটনায় কি দাবি করছেন আপনারা, কত দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীর বিচার করা সম্ভব? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের দাবি হচ্ছে যারা এই হত্যাকাণ্ড করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ঠিক আছে, তারা যে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে এখানে এসে হাদি ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা কথাই আর কি বলছে যে বাংলাদেশ যেন কোনো ফেসিবাদী আওয়ামী লীগ কুত্তালীগ যেন বাংলাদেশে কোনো ঠাঁই না পায়। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব হাদি ভাইকে যারা এরকম কাজ করছে, হত্যাকাণ্ড করছে, তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না তাদেরকে বাংলাদেশে এনে তাদেরকে শাস্তি আওতায় আনতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, শুনছিলেন যে এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আছেন তারা কিন্তু বলছেন যে এই হাদির হত্যাকারী যারা রয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন তাদেরকে নিয়ে এসে কিন্তু এখানে তাদের বিচারে নিয়ে আওতায় নিয়ে আসতে হবে এবং হাদির জানাজাকে কেন্দ্র করে হচ্ছে এই ঢাকা রাজধানীকে আইন শৃঙ্খলা বাহিনীতে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো অশুভ শক্তি যাতে এই জানাজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। আরেকটি বিষয় যে গতকালকে এখানে কিন্তু যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যতগুলো রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকেও কিন্তু সমবেদনা এবং বেদনা জানানো হয়েছে। আরেকটি বিষয় যে এই যে হাদির যে হত্যাকারীরা রয়েছেন বা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই বাংলাদেশে এনে তাদের বিচার নিশ্চিত করার দাবি কিন্তু এখান থেকে উঠছে। তো এই ছিল রেদওয়ান আমার কাছে সবশেষ তথ্য শাহবাগ থেকে। জি নিশ্চয়ই, পরবর্তীতে কোনো আরও তথ্য থাকলে জেনে নিতে চাই আপনার কাছে। ধন্যবাদ অনেক আপনাকে।